নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের বানাবো তালের লুচি। ভাবছেন এই অসময়ে এখন শাঁস খাওয়ার সময় তাল কোথা থেকে এলো? আমার বড় ছেলে অরূপ কুড়িয়ে এনেছে, বলছে ওরা মা তালের কী করবে বলো, পাকা তাল নিয়ে এসছি, তা আমি আজকের বানাবো তালের লুচি। ওর আবদারে আমি তাল ছেনে নিয়ে চলে এসেছি। আপনারা তো দেখলেন আমি তাল ছানছি। এবার আমি তালে দিয়ে দেব স্বাদ মতো লবণ, চিনি। তালটা মিষ্টি তবু দিয়ে দেবো অল্প করে চিনি, দিয়ে দেবো ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। এবারে প্রয়োজন মতো লাগলে আবার দেবো, আমি অল্প অল্প করে দেবো আর মাখবো। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি এরকম একটু নরম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরকম খুব শক্ত নয় আর খুব নরম নয়, এইরকম করে মাখিয়ে নেব। আর একটু মেখে নেবো ভালো করে। লেচিগুলো ছোট ছোট করে লুচির মতো কেটে নেব। তাল ভাঙলেই মাছি আসবে। তাল কাঁঠাল চাপা দিয়ে করতে হবে। আমার এতগুলো হয়ে গেছে, আমি এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। তেল দিয়ে এগুলো তেলে নেব। তাল তো একটু নরম নরম হবে, আলতো হাতে বেলে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। আমি এতগুলো বেলে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার ভাজতে ভাজতে আমি বেলে নেব। কি দারুণ সেন্ট বার হচ্ছে তালে। কত সুন্দর ফুলতে দেখুন, খেতেও ভালো লাগে আর গন্ধটাও তেমনি, আর দেখতে কত সুন্দর লাগবে দেখুন। একটু ভাজলে আমার বেললেও হয়ে যাবে। এগুলো খুব কড়া করলে, এমনি আটা ময়দার এমনি শুধু লুচির মতো খুব কড়া করলে খাওয়া যাবে না, তিতো হয়ে যাবে। এগুলো বেশি কড়া করা যাবে না, একটু এইরকম লালচে লালচে হলেই তুলে নিতে হবে, নাহলে তাল তো একটু তিতকুটি ভাব এসে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তাই এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন, খুব খুশি হবে। তালে তো অনেক কিছু হয়, এরকম লুচি করে খাবেন, এর সঙ্গে সুজি বা তালের ক্ষীর বানালে ভালো লাগবে। আমি আজকে সময় পাইনি কিছু করার, তা আমি তালের লুচি তাই করলাম শুধু। কত সুন্দর দেখতে, আর সেরকম সেন্ট বার হচ্ছে, বুড় বুড় করে গন্ধ বার হচ্ছে।